ওয়ার্কআউটের আগে ঠান্ডা জল না গরম জল কোনটা খেলে বেশি ফ্যাট লস হয়, আজকে এই বিষয়ে চর্চা করব। প্রথমত আমাদের জানা উচিত যে জলের কাজ কি আমাদের বডিতে। জল আমাদের রিকভারিকে বাড়ায়, মাসেল তৈরি করতে হেল্প করে। আমাদের মাসেলের 75% নাকি জলই থাকে। কোনোভাবে ওইখানে ল্যাকটিক অ্যাসিড জমে থাকে, সেইগুলোকে ওইখান থেকে মোবিলাইজ করতে, বিভিন্ন আমাদের বডিতে যে এনজাইমসগুলো আছে সেইগুলোর কাজ করতে। বডিতে এনজাইমসগুলো বিভিন্ন রিয়াকশনসগুলো করার পর কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় জলের মাধ্যমে, সেইগুলো পেচ্ছাপের মাধ্যমে কিন্তু এলিমিনেট। জলের কাজ হচ্ছে হোমিওস্ট্যাসিস, মানে আমাদের বডিতে কনস্ট্যান্ট একটা টেম্পারেচার মেনটেন করে রাখা। তাহলে একটা যদি মেন রোল জলের বলি, ওইটা হচ্ছে রিকভারি। জল বেশি খেলে রিকভারি ভালো হবে। তাহলে এবার আসা যাক মেন টপিকে, যে ঠান্ডা জল খাবো ওয়ার্কআউটের আগে নাকি গরম জল খাবো। আমাদের বডিতে যখনই বাইরে থেকে জল আমরা খাই, বডিতে আসার পর বডি চায় হচ্ছে নিজের টেম্পারেচারে জলটাকে নিয়ে যাওয়া। আমাদের বডি হিউম্যান বডি টেম্পারেচার নর্মাল 37 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে ও চেষ্টা করবে যে বাইরে থেকে জল যেই টেম্পারেচারই আসুক না কেন, ওইটা 37 ডিগ্রিতেই চলে আসুক। যদি ঠান্ডা জল আপনি খান তাহলে সেইটার টেম্পারেচারটাকে সে রাইজ করিয়ে দেবে, আর যদি আপনি গরম জল খান সেইটার টেম্পারেচারকে সে কমিয়ে দেবে। এবার ঠান্ডা জলকে গরম করবে কিভাবে? বডি নিজের কিছুটা ফ্যাট লস করে ওই হিট জেনারেট করবে, সেই হিটটা দিয়ে জলটাকে গরম করবে। আর গরম জল যদি থাকে তাহলে আমাদের ঘাম হবে, আর ওই ঘামের মাধ্যমে কিন্তু ওইটাকে নর্মাল যে গরম টেম্পারেচার ছিল সেটার থেকে বডি টেম্পারেচারে আনবে। এবার যে ঠান্ডা জল খাওয়ার পর তাহলে আপনার ফ্যাটটার লসটাকে বাড়িয়ে দেয়। এই মেডিকেলের ভাষায় বলা হয় হিট ইনডিউস থার্মোজেনেসিস। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে হিট ইনডিউস থার্মোজেনেসিস যে ফিচারটা, মানে বডি ফ্যাট লস করে ঠান্ডা জলটাকে গরম করার যে ফিচারটা, এটা কিন্তু খুবই কম ম্যাগনিটিউডে হয়। ক্যালোরি বার্ন যেটা হবে ওই ঠান্ডা জলটাকে গরম করতে, সেটার ম্যাগনিটিউডটা খুব কম হবে, খুবই কম পরিমাণে হবে। সুতরাং তাতে কিন্তু মেজর কোনো ইম্প্যাক্ট পড়বে না ক্যালোরি লসে। যেটা একটা অ্যাথলিটের সবার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা ওয়ার্কআউটের টাইমে, সেটা হচ্ছে যে সে সারাদিনে কতটা ক্যালোরি ইনটেক করছে, কতটা ইন্টেন্সিটিতে সে ওয়ার্কআউটটা করছে, আর নিজের বডিকে সে কত তাড়াতাড়ি রিকভার করছে। তাহলে একটা ওয়ার্কআউট করা পার্সনকে, একটা জিম গোয়িং পার্সনকে কিরমভাবে জল খাওয়া উচিত? চেষ্টা করবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে জল খেয়ে নাও। যদি খুব বেশি ঘাম হয় তাহলে ওয়ার্কআউটের সময় অল্প অল্প করে ওয়ার্কআউটের সেশনের মাঝখানে জলের সিপ নিতে থাকবেন। আর বাড়ি যাওয়ার পর, ওয়ার্কআউট শেষ হওয়ার পর 2-3 ঘন্টা গ্যাপ দেওয়ার পর চেষ্টা করবেন বাড়িতে গিয়ে ওআরএস বা জল খেতে, যেটা কি নর্মাল বডি টেম্পারেচারে করছেন। নিজের ডায়েটের মধ্যে বেশি বেশি করে প্রোটিন, আর বেশি বেশি করে ইলেকট্রোলাইটস, আর বেশি বেশি করে জল ইন্ট্রোডিউস করুন। তাতেই কিন্তু আপনার পারফরমেন্স ভালো হবে।